নমস্কার বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে থাকবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, দেখতে থাকুন। বিরিয়ানির মাংস কীভাবে রান্না করেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য নিয়ে চলে এলাম। বিরিয়ানির মাংস জানেন, লেগ পিস সব প্রায় 3.5 কিলো মতো মাংস ছিল। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। আর আমার সঙ্গে ছিল আমার ভাই ছিল, দিদি ছিল, সবাই মিলে রান্নাটা করেছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা পেস্ট। দেখুন পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। এই পেস্টটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। এই দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবে আদার পেস্ট, এসব মিক্সিতে করা হয়েছে, সেটা একটু জল জল দিয়ে দিলাম আদার পেস্ট। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে। এবারে আদা যেটাতে ছিল ওটাতে জল ভরে এবার দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে দিই। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই টমেটো কুচিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা, গ্রেভিটা এত সুন্দর হয়েছে, কালারটা দেখুন। আর একটা জিনিস বাকি আছে দিতে হবে, ফেটানো টক দই। এটা ভালো করে ফেটিয়ে রেখেছি। দেখুন মশলাটা এত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো ওই টক দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার ওই 3 কিলো লেগ পিস মাংসটা দিয়ে দিলাম। এটাকেও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা। দেখুন কতগুলো মাংস, সব লেগ পিস। ভালোভাবে মিশিয়ে নিয়েছি দইয়ের সঙ্গে, সব উপকরণের সঙ্গে। মানে যে গ্রেভিটা হয়েছিল এই গ্রেভিটার সঙ্গে লেগ পিসগুলো সব মেশানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে না আরও কত সুন্দর লাগবে। এবার এক সাইডে গরম জল বসানো হয়েছে, গরম জলটাই দিতে হবে, দিলে তাড়াতাড়ি হয়েও যাবে, টেস্টটাও আরও বাড়বে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমার পুরনো বন্ধুরা দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন এই বিরিয়ানির মাংসটা কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। এবারে যে গরম জলটা করে রেখেছিলাম ওই গরম জলটাই দিয়ে দিলাম। এবার 1 ফুট ফুটে গেলেই নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে মাংসটা, এবার নামিয়ে নিয়েছি।